হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার পিয়ার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি সন্ধ্যার থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা তেমন কিছু ছিল না তোমাদের সাথে ব্লগ শেয়ার করার মতো, তাই সকালবেলা আর ব্লগটা শেয়ার করিনি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন দেখো, সকালবেলা দেখো পুজো দেওয়া হয়েছিল। তো কিছু ঠাকুরকে সোয়েটার পরানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, আর কিছু ঠাকুরকে পরে পরানো হবে। তো আমি এখন পুজো দিয়ে নেব। তো আমি এখন পাঁচালি পরবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই পাঁচালি পরে পুজো দিয়ে নেব। তো তোমরা ওদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি পাঁচালিটা পরে নিই। তো দেখো, আমার পাঁচালি পরা হয়ে গেছে, এখানে ভোগ দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো তোমরা দেখে নাও। তো তারপর দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ঠাকুরের লাইটগুলো বন্ধ করে দিয়েছি, গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি, গোপালকে চাদর গায়ে দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো বন্ধুরা, এটা কি তোমরা বলতে পারছো? এটা হচ্ছে পাঁপড়, এক ধরনের পাঁপড়। এগুলো এরকমভাবেও কিনতে পাওয়া যায় দোকানে। তো তোমরা কে কে এরকম পাঁপড় খেয়েছো আমাকে কমেন্ট করে জানাও। এটা আমি নতুন দেখলাম, তাই ভাবলাম নিয়ে আসি। তো তারপর দেখো, রান্নাঘরে চলে এসেছি। এখানে একটা বাটিতে টমেটো আর জলপাই ধুয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে চাটনি বানানো হবে। তো চলো তোমাদের সাথে দেখাই। দেখো, এখানে আমি টমেটো আর জলপাই কেটে নিয়েছি। টমেটোগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর জলপাইগুলো কেটে নিয়েছি 2-3 ভাগ করে। তো চলো, এরপর আমরা চাটনি রান্না করব। তো তোমরা কে কে চাটনি এইভাবে খেতে ভালোবাসো, তো আমাকে কমেন্ট করে জানাও। তারপর দেখো, এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে। তারপরে এটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে জলপাইগুলো ছেড়ে দিলাম, জলপাই আর টমেটোগুলো ছেড়ে দিলাম। একে একে জলপাই আর টমেটোগুলো ছেড়ে দেওয়ার পর ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো, এর মধ্যে মা দিয়ে দিচ্ছে নুন। এরপর এর মধ্যে দেওয়া হয়ে যাবে হলুদ গুঁড়ো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে থেকে দেখো, কিছুক্ষণ পর এর মধ্যে থেকে জল বেরিয়ে এসছে, মানে টমেটোগুলো গলে জল বেরিয়ে এসছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এটা হচ্ছে আখের গুড়। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, কারণ কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়। তো তোমরা যেমন খেতে চাও সেই অনুযায়ী তোমরা গুড় দেবে। দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নেবে। নাড়িয়ে ঠাড়িয়ে কিছুক্ষণ পর ফুটে উঠলে তোমরা নামিয়ে নেবে। দেখো, আমাদের চাটনি রেসিপি রেডি। তো আমার তো এইভাবে চাটনি খেতে খুবই ভালো লাগে, আর স্পেশালি শীতকালে এরকম খাবার খেতে খুবই ভালো লাগে রাতের বেলা। তো তারপর দেখো, এখানে পেঁয়াজ কলি আর আলু কেটে রাখা হয়েছে, এগুলো ভাজা করা হবে।
তো এগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তো আলুগুলো এখানে ছোটো ছোটো টুকরো করে কেটেছি, আর পেঁয়াজ কলিগুলো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। তো চলো এবার এগুলো ভেজে নিই। এখানে তেল গরম করে তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা আমরা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আরেকটা স্পেশাল রান্না করব, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এই দেখো এখানে রান্না হয়ে গেল, নাড়ানো চাড়ানো হয়ে গেল। এবার এটা কিছুক্ষণ রেখে দেবো, তারপর আবার দেখা হচ্ছে। তো এই দেখো কিছুক্ষণ পর এটা একটু ভাজা হয়ে এসছে। তো এবার তোমরা ভালো করে দেখে নেবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না, আর পেঁয়াজ কলিগুলো নরম হয়েছে কি না। তারপর যদি নরম হয়ে যায় তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর তোমরা নামিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমরা নামিয়ে নিয়েছি। এই দেখো এরকম দেখতে লাগছে। তো একটু অন্ধকার ছিল, তার জন্য আবার মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে নিলাম। তো তোমরা কে কে পেঁয়াজ কলি আলু ভাজা এইভাবে খাও, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে ছোট ছোট করে টমেটো টুকরো করে কাটা হয়েছে। একটা টমেটোকে 4 ভাগ করে লম্বা করে কাটতে হবে, তাহলে এইভাবে কাটা হবে। আর এখানে দেখো অনেকগুলো সবজি কাটা আছে। এখানে আছে ফুলকপি, কুমড়ো, আলু, বরবটি, সিম, মূলো, এই সবজিগুলো এখানে কাটা আছে। এগুলো দিয়ে খিচুড়ি রান্না হবে। তো শীতকালের খিচুড়ি মানেই অনেক রকম সবজি দিয়ে রান্না করা হয়, তো খেতে কিন্তু খুবই টেস্ট হয়, আর আমার এটা খেতে খুবই ভালো লাগে। তো মা এখন রান্না করবে খিচুড়ি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে দেখো মা কড়াই গরম করে নিয়েছে, গরম করে তার মধ্যে মুগ ডাল ভেজে নিচ্ছে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে এইভাবে নাড়াতে হবে, নয়তো পোড়া লেগে যেতে পারে। তার জন্য হালকা হালকা করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে ডালটা। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ একটা ডালের দেখবে ভাজলে একটা গন্ধ আসে, ভালো গন্ধ, সেরকম একটা গন্ধ আসবে। আর একটু হালকা লাল লাল হবে, বেশি লাল লাল হলে কিন্তু আবার খিচুড়ি যখন দেবে তখন দেখতে বাজে লাগবে। হালকা লাল লাল হবে, বেশি লাল লাল না, আবার একটা সুন্দর গন্ধ আসবে, সেরকম আসলেই নামিয়ে নিতে হবে। তারপর দেখো মা এখানে ডাল আর জল আর নুন আর লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা দিয়ে কড়াই এই হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছে। তো এটা সিদ্ধ হবে এখন। এই দেখো ডালটা ভালো করে সিদ্ধ হচ্ছে। এই দেখো ডালটা এখনো সিদ্ধ হয়নি ভালো করে, আর একটু সিদ্ধ হবে। এই দেখো ডালটা এইভাবে ভালো করে ফুটছে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেবো। ফার্স্টে দিচ্ছি ফুলকপিগুলো, তারপর দিচ্ছি মূলোগুলো, সবগুলো মূলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আলুগুলো। মানে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম না, সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কুমড়োগুলো,
তারপর দিয়ে দিচ্ছি বরবটিগুলো এভাবে কেটে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কুমড়ো গুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এবার এগুলো ভালো করে ফুটে যাবে। তারপর কিছুক্ষণ পর এর মধ্যে গোবিন্দভোগ চাল চাল ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেইগুলো এবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার ভালো করে একটু ফুটে আসবে, মোটামুটি একটু ফুটে আসবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবে। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে যাচ্ছে। তো এখানে আর একটু হলুদ লাগবে, তার জন্য মা আবার আর একটু হলুদ দিয়ে দেবে একটু পরে। তোমরা দেখতেই পাবে, কালারটা দেখলেই বুঝতে পারবে। সেটা তোমাদের দেখালাম না, এই দেখো কালারটা দেখলেই বুঝতে পারছো। এখানে মা কিন্তু পরে আবার একটু হলুদ গুঁড়ো দিয়েছে। তো দিয়ে এবার ভালো করে এবার একটু ফুটে নিচ্ছে, যাতে চালগুলো ভালো করে ফুটে যায়। তখন চালগুলো দেখতেই পেয়েছিলে একটু চাল চাল ছিল, অতগুলো ফোটেনি। তো এবার একটু ফুটতে দিচ্ছে যাতে ভালো করে চালগুলো ফুটে যায়। ফুটে যাওয়ার পর এই দেখো, এবার দেখো ভালো করে চালগুলো ফুটে গেছে। এবার মা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছে, নাড়িয়ে দেখে নিচ্ছে চালগুলো হয়েছে কিনা। তারপর এখানে সম্বার দিয়ে দেবে। এখানে দেখো কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, একটু আদা থেতো করে রাখা, তারপরে হচ্ছে 5 ফোড়ন, জিরে দিয়ে দিচ্ছে ফোড়নে, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এবার এর মধ্যে ওই 1-2 চামচ খিচুড়ি দেওয়া হবে। না, এবার দিয়ে দিল টমেটো, এবার দিয়ে দিল টমেটোগুলো দিয়ে ওই যে কেটে রেখেছিলাম 4 টুকরো, ওই টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে, যাতে টমেটোগুলো একটু গলে যায়, নয়তো কাঁচা কাঁচা খেতে লাগবে। আগে দেওয়া হলো না, কারণ আগে দিলে টমেটোগুলো আর খুঁজে পাওয়া যেত না, সবগুলো গলে যেত, সেই জন্য এখানে দেওয়া হলো। তারপর খিচুড়ির সসপ্যানটার থেকে এখানে 1-2 চামচ খিচুড়ি কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার এটা একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ওই হাঁড়িটার মধ্যে ঢেলে দেওয়া হবে। তো তোমরা দেখতেই পাবে। এই দেখো, এই হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। এবার পুরোটা একবারে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু গ্যাস জ্বলছে, তোমরা ভেবো না যে গ্যাস অফ করে মেশানো হচ্ছে, এখানে কিন্তু গ্যাস জ্বলছে। তো এবার ভালো করে পুরোটা মেশানো হয়ে গেছে। মেশানোর পর এবার ওইদিকে একটু মা ওই পাশে একটু কড়াইতে জল গরম করতে দিয়েছিল, একটু জলটা কম হয়ে গেছে, তো সেই কারণে জল গরম করতে দিয়েছিল। তো জলটা গরম হয়ে যাওয়ার পর মা আবার এর মধ্যে দিয়ে দিল জলটা। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যদি তোমাদের মনে হয় আর জল লাগবে না তাহলে তোমরা আর দেবে না। আমাদের মনে হয়েছে যে একটু জল লাগবে, তাই দিলাম। তো এবার হয়ে গেছে, কিছুক্ষণ পর ফোটানোর পর এবার হয়ে গেছে। এবার মা এর মধ্যে দেখতেই পেলে তোমরা, এখানে ঘি ছড়িয়ে দিয়েছে। ঘি ছড়িয়ে দিলেই রেডি আমাদের গরম গরম খিচুড়ি। গরম গরম খিচুড়ি রেডি। এবার দেখো, এই পাশে দেখো লঙ্কা কেটে নিয়েছি। ওই যে তোমরা আগের দিন দেখেছিলে যে বাজার থেকে কিছু লঙ্কা কেনা হয়েছিল, তো লঙ্কাগুলো দুভাগ করে কেটে নেওয়া হয়েছে। ওগুলো দিয়ে বড়া বানানো হবে। এই দেখো এই লঙ্কাগুলো। এবার এর মধ্যে বেসন গুলে নিয়েছি। তোমরা এই রেসিপিটা আগের দিনই দেখতে পেয়েছো, তো সেই জন্য আর তোমাদের দেখালাম না কি করে বানিয়েছি। তো
ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আর কি করে দেখালাম না, শুধু ভাজাটাই একটু দেখালাম। যেহেতু করছি এটা, তার জন্য একটু তোমাদের দেখালাম, পুরো রেসিপিটা শেয়ার করলাম না, কারণ আগের ভিডিওতে এই রেসিপিটা রয়েছে। তো এই দেখো কিছুটা ভাজা হয়ে গেছে। আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য কাশিটা কমছে না। তো মাঝে মাঝে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমি কেশে ফেলছি, তো তোমরা না কিছু মনে করো না, তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা দেখো আর একটু সাপোর্ট করো। এই দেখো এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর বড়াগুলো কিন্তু খেতে খুবই ঝাল, সেই কারণে খিচুড়ির সাথে একটু ভালো লেগেছে। এই দেখো এবার আমি খেতে বসে গেছি। খিচুড়ি, তারপরে আছে লঙ্কার বড়া, তারপরে আছে আলু ভাজা, আর চাটনিটা পরে নেব, আর আছে গন্ধরাজ লেবু। তো চলো আমি খেয়ে নিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।